হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর যে ভূগোলের 108 নম্বর পেজের যে সেটটির উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, বিভাগ ক একের দাগের 1 বলছে যে যে মাশরুম রক ভূমিরূপটি হলো কি গৌড়, অপশন নাম্বার ক। নেক্সট রয়েছে একের দাগের 2 গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, সেটা হলো কি কলোরাডো, অপশন নাম্বার খ। একের দাগে 3 বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, এটা হচ্ছে 100%, অপশন নাম্বার ঘ। এরপর হচ্ছে একের দাগে 4 ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড় হলো কি, এটা হবে অপশন নাম্বার সি। এটা হবে কি হ্যারিকেন। এরপর রয়েছে একের দাগের 5 চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে করে, এটা হবে 27.1 দিনে। এরপর রয়েছে দেখো পরেরটা 6এরটা সমুদ্র তরঙ্গ হলো কি, এটা হচ্ছে সমুদ্র তরঙ্গ হলো কি আনুভূমিক প্রবাহ। নেক্সট প্রশ্ন বলছে দেখো একের দাগের 7 জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এটা হচ্ছে কম্পোস্টিং। নেক্সট প্রশ্ন পরেরটা একের দাগের আর ভারতের নবগঠিত রাজ্যটি হলো কি তেলেঙ্গানা, অপশন নাম্বার গ। ভারতের বৃহত্তম কয়ালটি হলো কি ভীমানাদ, অপশন নাম্বার ক। সুন্দরী গাছদের পা জন্মায় কোথায়, এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যে। ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে কি আহমেদাবাদকে। এরপর রয়েছে দেখো ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে উত্তরপ্রদেশ। ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত কোথায়, বেঙ্গালুরুতে। ট্রোপোলজি শব্দটির অর্থ কি, এটা হবে কি স্থান বিবরণ। এরপর রয়েছে দেখো শুদ্ধ অশুদ্ধ। একটা বলছে দেখো উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, ঠিক। ITCZ পুরোপুরি নিরক্ষরেখার উপর একটানা অবস্থান করে, ভুল। সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরেখীয় অবস্থানকে সিজিগি বলে, ঠিক। ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটা হচ্ছে ভুল। তারপর রয়েছে দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, ভুল। ট্র্যাপ শব্দের অর্থ হলো সোপান, এটা ঠিক। সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর রয়েছে দেরাদুনে, ঠিক। এরপর হচ্ছে দেখো 2 দাগে 2-এর 1-একটা শূন্যস্থান পূরণ করতে হবে। পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ডাচ মহাদেশে রয়েছে আফ্রিকা। 2-একটা বলছে যে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ গড় চাপ হলো ড্যাশ, উত্তর কি হবে, এটা হবে 1013.25 মিলিবার, 1013.1013.25 মিলিবার। নেক্সট প্রশ্ন দুটি জোয়ারের ব্যবধান, এটা দেখো এখানে যদি তোমাকে বলে দুটি জোয়ারের ব্যবধান, তাহলে কথা 12 ঘন্টা 26 মিনিট। কিন্তু যদি দুটি গৌণ, এখানে দুটি জোয়ার মানে হচ্ছে এখানে কি হবে, দুটি জোয়ার হলে এটা হবে 12 ঘন্টা 26 মিনিট। আর যদি বলে দুটি মুখ্য, আর দুটি জোয়ার মানে কি একটা মুখ্য একটা গৌণ, এখানে আমরা ধরবো কি দুটি জোয়ার মানে একটা মুখ্য জোয়ার একটা গৌণ জোয়ার, এর মধ্যে পার্থক্য হচ্ছে কত 12 ঘন্টা 26 মিনিট। কিন্তু যদি বলে দুটি গৌণ আর দুটি মুখ্য, তাহলে কি হবে 24 ঘন্টা 52 মিনিট। একটু উত্তরটা দেখে নেবে ভালো করে। যদি বলে একটা মুখ্য জোয়ার আর একটা হচ্ছে গৌণ জোয়ার, তাহলে কিন্তু উত্তর হবে কিন্তু 12 ঘন্টা 26 মিনিট। আর যদি বলে দুটি গৌণ বা দুটি মুখ্য, তাহলে কিন্তু হবে 24 ঘন্টা 52 মিনিট। এখানে কিন্তু ভালোভাবে উল্লেখ করা নেই। নেক্সট প্রশ্ন পরেরটা প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, 5ই জুন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়, এটা হয় ভাষা, কি হবে ভাষা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 6 দাগের প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে, পশ্চিমবঙ্গে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক, এটা হবে 1। এরপর হচ্ছে দেখো 2-একটি কথার উত্তর দাও। একটা বলছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, এটা হবে কি সান্টো অ্যাঞ্জেল। নেক্সট প্রশ্ন বলছে দেখো হাইট শব্দের অর্থ কি, এটা হবে বৃষ্টি, উত্তর হবে কি বৃষ্টি। 3-এরটা কি বলছে দেখে নাও। 3-এটা বলছে যে একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়, 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এটা হচ্ছে 4-এরটা বর্জ্য পদার্থ কাকে বলে, লিখবে মানুষের দৈনন্দিন জীবনে কাজে না আসা পদার্থগুলিকে বর্জ্য পদার্থ বলে। এরপর হচ্ছে 5-এরটা বলছে আসামে কালবৈশাখীর নাম কি, এটা হবে বরদইছিলা। এরপর 6-একটা বলছে যে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন বন্দরকে, মুম্বাই।
নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে গুরু শিখর। গুরু শিখর। নেক্সট প্রশ্ন পরেরটা বিএম বলতে কি বোঝো? এটা হবে বিএম মানে হচ্ছে বেঞ্চমার্ক। বিএম মানে হচ্ছে বেঞ্চমার্ক। সমুদ্রতল থেকে কোনো স্থানের প্রকৃত উচ্চতা। এরপর হচ্ছে দেখো স্তম্ভ মেলাতে হবে ইসকো। এটা হবে ইসকো, এটা 2 হবে, অর্থাৎ কি ভারতের রকেট ইসরো, সরি এটা ইসরো, এটা হবে কি 2, অর্থাৎ কি ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। তারপরে দেখো কান্দালা, এটা হবে কি? এটা হবে 3, অর্থাৎ কি ভারতের শুল্কমুক্ত বন্দর। শৈলক্ষে বৃষ্টিপাতের 2 হবে, সরি এটা 4 হবে, বৃষ্টি ছাড়া অঞ্চল। আর ড্রামলিন, এটা হবে কি 1, হিমবাহের সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপ।